আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে সবাইকে স্বাগতম। বলতে বলতে আমরা প্রাণবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় তৃতীয় পরিচ্ছেদ দুই মাসের একেবারে শেষ ক্লাসে চলে আসছে। মাশাআল্লাহ, আজকে নবম ক্লাস। যারা দুর্ভাগ্যক্রমে ক্লাসগুলো মিস করেছো তারা এই পর্যায়ে আমাদের অফিস থেকে সেগুলো নিয়ে বোর্ডে ক্লাসগুলো আছে এবং একশো ক্লাসগুলো দিয়ে আছে করে নিতে পারো। আর কেউ যদি বিরাট আকারে মিস করো, মনে করো 9টা ক্লাসের মধ্যে 7টা মিস করে যদি থাকো, তাহলে তোমরা না থেকে তোমরা অপেক্ষায় থাকবা। কারণ আরো যখন স্টুডেন্ট ঢুকবে তখন তাদের জন্য যখন আমি একটা ক্লাস দিয়ে শুরু করবো তখন আমার সাথে পড়ে নিই, আমার কথা দিয়ে কিনা করো। আর কেউ যদি মনে করার জন্য আমি পিছিয়ে থাকার দরকার নেই, আমি সেগুলো অফিস থেকে নিয়ে ক্লাসগুলো করে ফেলতে লাগাই দেবো, কারণ অপেক্ষা করে দেবো আমি বলবো। আর যারা ক্লাসগুলো সবগুলো করছো, আজকে যেহেতু শেষ হবে, রবিবার গভর্নমেন্টের এক্সাম দিয়ে ফেললাম। এটা এটা শুধুমাত্র এখন আমার কথা হবে, এটা না, প্র্যাকটিসটা শুরু হোক। আমার এখানে চেষ্টা করা হচ্ছে একটু দিনে শেষ হবে, তারপরে ক্লাসের এক্সাম। আমি বুঝে দিচ্ছি কিভাবে হয় এক্সামটা। প্লিজ বাবু, এক্সামটা কোন একটা এটা বোঝার জন্য এক্সামটা দেওয়া দরকার। এক্সাম এমন একটা জিনিস, তুইও আসলে করতে পারো, আমি করতে পারি, দুজনে মিলে আসলে করে জমে যায়। আমি এখানে তুমি আমি দুজনে কেউ সাথ দেবো না, মানে মনে করে একটা উদ্দেশ্যে তুমি নিজ থেকে বলবো স্যার এক্সাম দিয়ে দেবে, কারণ আমি তো আসলে করতে পারি। হ্যাঁ, আবার আমিও চেষ্টা করবো একটা নিয়ে নিতে। এরকম আমরা একটা ব্যাচ একটা দেখা গেছিল যে 5টা পরীক্ষা জমে গেছে, তো জমে যাওয়ার পরে এগুলো আবার সমাধান করতে অনেক কষ্ট হয়ে যায়, মানে 5টা আলাদা আলাদা নিয়ে নেওয়ার কষ্ট হবে। তাই ইনশাআল্লাহ তোমাদের ক্ষেত্রে আমরা জমাপনার সকলবদ্ধ, যেমন 27 পেয়েছে আমরা জমাপনার সকলবদ্ধ জমাচ্ছি না, একদম কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। 26টা বুধে মনে জমে গেছিল, পরে আমাদের ফ্রাইডে দিতে হয়েছিল, কিন্তু আমাদের একটা থিওরি আছে, আমরা সহজে বাচ্চাদের ফ্রাইডে রাখি, সেটা হচ্ছে আমাদের চেষ্টা করি আমরা একদম ইমার্জেন্সি কোনো কিছু আমাদের ফ্রাইডে বাচ্চাদের রাখি না। আমার যে বারে ভর্তি হয়েছে মানে ওই বারে তারপর শেষ করে, এটা হচ্ছে আমার টেকনিক। আপনি অন্য সময় ডিস্টার্ব না করে তারা আমার সাথে তুমি ভর্তি হয়ে যাও, তোমার সময় সুন্দর প্রয়োগমঙ্গলে 4টা থেকে 5টা তোমাকে এই টাইমে রেখে তোমার পুরস্কার করে দিতে হবে। এটা আমাকে আমি মনে করো একটু সকাল আসি, একটু শুক্রবার একদিন আসি, এরকম করে বুঝবো, কারণ 12-13 বছর পড়াচ্ছি তো এগুলো সব মিলা মানে ঠিকঠাক করা আছে। কোনোদিন কত ক্লাস নিব, কত দূর যাবে, সব ঠিকঠাক করা আছে। কেমন যেমন ঠিকঠাক করা আছে, এরকম অনলি তোমাদের চোখের সামনে করবে। 27 ব্যাচ আছে না, ওদের সেকেন্ড ইয়ার ডিসেম্বরে শেষ হয়ে যাবে। সর্বোচ্চ যদি কোনো আসেনি করে জানুয়ারি 1 হয়ে যাবে, আমি বলি আজকে বলি শেষ হয়ে যাবে। এখানে কোথাও আপনারা আমাদের হবে না, এক্সামও শেষ হবে, ক্লাসও শেষ হয়ে যাবে। অথচ এইচএসসি হবে জুনে, তার আগে শেষ করে দিচ্ছে, বাসায় রিভাইজ দিই, সেবার মডেল দিলে দিই, কথা দিয়ে আসছি না, সে টেস্ট পরীক্ষা দিই, সব কিছু ভালো না, কোনো সুবিধা তো নেই। কারণ আমরা প্রাইভেট করতে আসছি কেন, আলাদা টাকা খরচ করে করতে আসছি মানে আগে দেখার জন্য, তাই না? এবার সেই প্রাইভেট যদি আমি জন্য পরীক্ষা হয় ম্যাথে টেস্ট করি, তাহলে কিন্তু আপনি কি তো যাই হোক, আমরা আমাদের আলোচনায় আসি। এক্সামে তোমরা কারণ ধরনের প্রত্যাশা কখন নাম্বার কম পাইছে, আমি বকা দিই, তোমরা বুঝাই আদর করে বুঝাই লিখে করার চেষ্টা করো, কিন্তু এক্সামটা মোকাবেলা করবা। মানে স্যার কিছু প্রশ্ন উত্তর লিখে দিচ্ছিল, সেগুলো পরীক্ষা করে কি আদৌ লিখতে পারি না, দেখতে হবে না, আন্দাজ বসে কিন্তু তো নেই। পরে দেখা যাচ্ছে মেইন পরীক্ষা গিয়ে 20টা 11টা টাইম নিতেছে না, ইনফরমেশন কতগুলো না লিখে আর উত্তর চলে গেছে। তো এইরকম আনসারের জন্য আলাদা আছে, আমি কারো বলছি প্রিডিটারমাইন্ড আনসার, অর্থাৎ আমরা এই পরীক্ষাটা দিতে গেলে যদি এই প্রশ্নটা আসে আমরা এটুকু লিখব, প্রিডিটারমাইন্ড ওইটা আসছে এভাবে 24 আমাদের ঠিক করা রাখবে। ওইটা থেকে এই প্রশ্ন আমরা এটুকু লিখবো, মুখে বলা এক জিনিস, বাস্তবায়ন করার জিনিস। তো বাস্তবায়নটা মডেল দিয়ে দেখতে হবে, মানে পারি কিনা। যদি না পারো তাহলে সিদ্ধান্ত নিতে হবে, লেখার যদি গতি হোক, তো সেক্ষেত্রে 23টাই লিখবো, কিন্তু বাকি আধা বিষয় যেগুলো বাদ যাচ্ছে সেগুলো তো অপারেশন তথ্যগুলো বাদ দিতে হবে, মেইনলি তথ্যগুলো রাখতে হবে, ঠিক আছে না ভাই? তো পরীক্ষা দিবা, পরীক্ষার প্যাটার্ন আয় পরীক্ষার সময় 50 মিনিট, মার্ক 50। এটা কেন করতে হয়? যেমন রবিবার পরীক্ষা দিবা, আমি যখন 2 ঘন্টা পরীক্ষা দিই, তোমার 3টা থেকে 4টা অনুসারে প্রাইভেট থাকতে পারে না, অথবা 5টা থেকে 6টা অনুসারে প্রাইভেট থাকতে পারে না, তো কখনো তুমি আমার পরীক্ষাটা মিলাতে পারো। এই জন্য আমার টাইম তোমার কাছে 1 ঘন্টা আর হয় না, 50 মিনিট দিচ্ছি, 10 মিনিট ঢুকাবে আবার চলে যেতে পারে, বাস্তবতা চিন্তা করে কাজ করতে হবে। 50 মিনিটে ডিস্টেন্স শিখিব, তো ডিস্টেন্স শিখে আমি তোমাদের দেহ প্র্যাকটিস করে তোমাদের 10 মিনিটও লাগবে না, নাকি 10 মিনিট লাগবে না ডিস্টেন্স। আর 6টা জ্ঞানমূলক 6 নম্বর, 2টো উদাহরণমূলক 4 নম্বর, তো 4 আসলে কত 10। আর একটু উদ্দীপক, দুটো উদ্দীপক থেকে একটা সেখানে 10 20, সরি 10 20, তাহলে এছাড়া এমসিকিউ সময় 30 হবে, আমাদের আমাদের 50 করে দেয়, তাহলে 30 সব মিলে 50 মিনিট। এমসিকিউটা 10 থেকে 15 মিনিট শেষ হয়ে যায়, তো বাকি সময় এটা লেগে এভাবে এটা ঠিক করা আছে। তোমরা এভাবে পরীক্ষাটা দিবা।
এই বাইরে কিছু আসবে এখানে যেমন আসবে না মেইন পরীক্ষা আসবে আর মেইন পরীক্ষা দিয়ে বাইরে এসে থাকে তাহলে আমার এখানে তোর থেকে টাকা নিয়ে তুলে হয়তো খাইতে সমস্যা করতে পারবে এখানে আসতে দিল না বারোটা রেজাল্ট আসবে না কেন তোমার কাছে আসবে না তাহলে 24 থেকে যা এক্সিকিউটিভ করে দিচ্ছি যা জ্ঞান অনুধাবন দিয়ে দিচ্ছি যা প্রয়োগ উচ্চতর দিচ্ছি এর বাইরে কোনো শব্দ আপনার রেকর্ড আছে এই রেকর্ড 2 বছর থাকবে আগে তো কাজ থাকে এইবার আপনারা জাতীয় প্রশ্ন কি জানো কমন আসবে কিন্তু যেটা পারবা কিনা এটা বলো মানে কমনটা পারবো কিনা এটা বলো আমার কথা ঠিক আছে না কমনটা ধরে পারলাম এরপর প্রশ্ন কি জানো সেটা মানসম্মত পারবা কিনা মানে যে কতটুকু লিখতে 7.5 দিবে কতটুকু লিখতে 3 দিবে এভরি ইন্ডিভিজুয়াল এক্সট্রা উত্তরগুলো বানাই দিচ্ছি প্রতিদিন উত্তর বানাই নিয়ে আসে কারণ তুমি বানাইতে গেলে হয়তো 3 জায়গায় দেখ ভাই বানাই দিতে হবে ঠিক আছে তো যাই হোক তুমি পরীক্ষার মধ্যে দিয়ে পরীক্ষায় ঢুকো উপাস্য কাজ করতে আর একটু অধ্যায় যখন শেষ হয়ে যায় প্রাইভেট এবার তারা কিছু কথা জানে আমাদের কি হয় এটা একটু বলতে এটা দাম দিয়ে আমি প্রশ্ন মাশাআল্লাহ তো গালের মধ্যে সব লেকচার রেকর্ড করবো কারণ এই লেকচার 2.5 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারে কেউ বেডিং এর ফার্স্ট টাইম না ইংলিশ 3 বছর পর্যন্ত রাখতে পারে এই লেকচার এটা তোমার স্টাইল বসা তুমি আবার নতুন করে প্রশ্ন তোমার সময় নেই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ বাংলা আইসিটি ইংরেজি 13টা সাবজেক্ট 5% থাকবে সুতরাং তুমি একটা দুইবার করার মতো এটুকু সময় নেওয়া পাবো না ঠিক আছে না এখন যা করতে সেটা লাস্ট ক্লাস তোমার শুধু রিভাইজ করবে গুছানো এটা জীবন ফার্স্ট টাইম লাস্ট গুছানো শেষ শুধু রিভাইজ দিয়ে বিভিন্ন পরীক্ষা মোকাবেলা করবে তাহলে সংরক্ষণ যেহেতু করতে হবে সুতরাং 9টা সিটের মধ্যে একটা সিট হারাই গেল এই জন্য সবগুলো এখানে কি করতে হবে সবগুলো এখানে দিয়ে বড় হলে সিলেক্ট করে ফেলবা ছোট হলে ফিল আপ করে ফেলবা আর একটু দেশের সাথে 32 সময় দুইটা কাগজ পাবা একটা হচ্ছে বহুপদী এমসিকিউ বহুপদী মানে বুঝো উত্তর নিম্নের 1 2 2 3 এর কিছু কথা লাগে না সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে ভাই এগুলো একটার সাথে মিলে মনে করেন আমি রিপিট করাচ্ছি প্রশ্নটা রিপিটের সাথে ধন্যবাদ সহ মিলাম তখন লেকচার ভিত্তিক প্র্যাকটিস করানো কঠিন হয়ে যাবে আমরা বেশ কয়েকবার ট্রায়াল দিয়ে দিয়েছিলাম এটা বড় সম্ভব হচ্ছে যার পর থেকে আমরা এই বহুপদী এমসিকিউগুলো সবসময় শুধু এসএসসিতে আসে মেডিকেল ফিল্ডে আসে না এগুলা উদ্দেশ্যের সাথে যে শেষ হয়ে যায় সেদিন দিয়ে দিই কারণ ততদিন তো সব টপিক শেষ সে প্র্যাকটিস করতে গেলে সবগুলো পারবে আবার প্রয়োগ উচ্চতরমূলক উত্তর লিখে দিচ্ছে না এখন এইগুলোতে প্রয়োগ উচ্চতরমূলক আসে সেই প্রতিভাবটা দেখতে হবে না আচ্ছা প্রশ্ন স্যার সেই প্রতিভাবটা দেখতে হবে না এখন প্রতিভাব যদি তুমি না দেখো উত্তর জানা আছে প্রশ্ন জানা নেই এরকম হবে প্রশ্ন বুঝতে নেই এই জন্য প্রিভিয়াস উদ্দীপক গেটে এমন কিছু উদ্দীপক বাছাই করে যেগুলো মোটামুটি প্র্যাকটিস করলে এই পায়ে যাবে প্যাটার্ন এই পায়ে যাবে কেমন তাহলে উদ্দীপকগুলো একবার সব পেলে হবে তাও তোমার কষ্ট হবে না উদ্দীপক দিয়ে গ প্রশ্ন দিয়ে গ ব্র্যাকেটে লিখে দিয়ে আসে উত্তর কোনটা হবে যাতে তোমার সময় নষ্ট না হয় ওই উত্তর তোমার ইতিমধ্যে লিখে দিয়ে আসে শীতের মধ্যে কথা ঠিক আছে ভাই তাহলে যে কোনো একটা দেশের সাথে এরকম দুটো জিনিস পাবে এইগুলা সহ মিলাই এটা সুন্দর করে কি করবে এই নামগুলো সিলেক্ট করে সংরক্ষণ করে ফেলবা এবং 24 জিনিস তোমাকে দিতে আমরা প্রতি করবো কেমন এবার খুব প্রশ্ন প্যাটার্ন আমি দিয়ে গেছে তোমরা তো বলে তো সামনে না করো না প্রশ্ন কি পাবো এটা দুটো বেড়ে দেখ ভাই এবার আসি আমরা বলা নাই পড়ালেখা থেকে চলে যাই আচ্ছা আরেকটা কথা বলি সেটা হচ্ছে বায়োলজি আমাকে দায়িত্ব দিচ্ছে মানে তুমি শান্তিতে ঘুমাবা সব কাজ আমার সব রেডিমেড করে আনবো তুমি আমার থেকে এইভাবে রেডি করবা এইভাবে তুমি আমি জানাবো না করো তার মানে বাজার 28 টাকা রাইটার জন্য তোমাকে না দেবো আমি বলে আমি কিনে দেবো এবং আমার লোক আছে আমার টিম আছে দশটার সময় রিসার্চ করে আমার তথ্য দিতে হবে বুঝছো তোমার কিনা দরকার নেই এখন ওইগুলো 6 মাস পর পর আপডেট আসে এখন আপডেট আসার ফলে তুমি ভবিষ্যতে 28 সালে যখন পরীক্ষা দিবে আরো 2 বছর পর 2 বছরের মধ্যে তুমি ছাড়বার আপডেট আসবে না আবার 2 বছরের মধ্যে তুমি দুটো মেডিকেল পরীক্ষা হয়ে যাবে এটা তো হয়ে যাবে 2 বছরের মধ্যে অনেকগুলো বিশ্ববিদ্যালয় পরীক্ষা হবে 2 বছরের মধ্যে একটা এসএসসি চলে গেলে আর এসএসসি হবে না সুতরাং এইসব জায়গাগুলোতে প্রশ্নের প্যাটার্নগুলো মানে প্রশ্ন কমন আসছে ঠিক আছে ব্যাপার না বলে ডিভিশন দিতে মনে করো ইংরেজি কামটা দিচ্ছে এবং কিছু কাম করতে পারে না তো এই জিনিসগুলো তো সেই ডেটা থেকে কনসিডার হয়ে যাচ্ছে কারণ এগুলো তো ভবিষ্যৎ বাণী করে বলা যাচ্ছে না এই জন্য তোমাদের বিদায়ের আগে যেটা আমরা সবসময় করি বিদায়ের আগে প্রতিহতে 1 থেকে 1.5 টাকা আবার সাপ্লাই দেওয়া হবে 24 এর জন্য সেগুলো কোনগুলো এই মাঝখানে 2 বছর সময় যত আপডেট আসছে যত বিভিন্ন একাডেমিক প্রশ্ন হয়েছে বলে মনে হয়েছে সেগুলো তোমাদেরকে আবার দেওয়া হবে তখন তোমরা অধ্যায় ভিত্তিক ওই 20টা আবার কি ফিনাপ করে জানায় ঠিক আছে সেটা তো আগে দেওয়া যাবে না সেটা 2 বছরে যা করবে সেগুলো আমার চোখের সামনে দিয়ে করবে আমাদের কাছে সংগ্রহ হয়ে যাবে
তোমাকে সংগ্রহ করতে গেলে তুমি পারবা, কিন্তু পারবা না কেন জানো? ফিজিক্স সংগ্রহ করবা, কেমিস্ট্রি সংগ্রহ করবা, বায়োলজি সংগ্রহ করবা, কোনটা করবা? তোমার ওই সময় তুমি যাকে যেটা দায়িত্ব দিছো ওনার দায়িত্ব সেটা বুঝে নিই। আমারটা আমার দায়িত্ব, বাকিটা কি করবো আমি জানি না, কিন্তু আমারটা আমি এমন ভাবে বুঝাবো পরীক্ষার হলে গিয়ে আমি শ্রদ্ধা প্রদর্শন করবো, তাহলে আমারটা আমি আমাদের ধরো এইচএসসি পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন যখন দেখবি তখন যেন শ্রদ্ধা প্রদর্শন করছে এই উদ্দীপক আমি দেখছিলাম, এই উত্তর আমাকে বানাই দিয়েছিল, এই এমসিকে আমার দেখা শেষ হয়েছে, তাহলে আমি বেছিলাম। আর যদি পরীক্ষার হলে গিয়ে মনে হয় যে কিছু আপনি এখান থেকে তাহলে ওই প্রতিদিন ট্রেনিং করে দিচ্ছি আমি একটা বন্ধ থেকে আসতে পারি মান সম্মান নিয়ে পাবে, হ্যাঁ কেউ তো আসবে না, পড়ে যাবে, ঠিক আছে না? এটা বাস্তব হবে, বুঝিয়ে নি, হ্যাঁ আসবে ইনশাআল্লাহ আসবে, আশাবাদ কিছু কথা আছে, কুড়ি করে ইনভেস্টর কথা আছে, কিন্তু মারা যাবে না, কারণ ঠিক দেখার জন্য কথা আছে, আসবে ইনশাআল্লাহ। এবার আসি আমরা আজকের শীতটা দেখো, একটা লেখা বাকি আছে, প্রথম পৃষ্ঠাতে কিছু চিত্র আছে, দেখিয়েই মনে হয় আপনাদের মন খারাপ হয়ে যাইতেছে। জমনিতন্ত্রের চিত্রটা দেখছো? আচ্ছা এটা কি ইজি মনে হয় না কঠিন মনে হয়? আচ্ছা এই মানগুলো চিত্র আছে এটা লাগছে না? আর সব আছে না? এই পাশেরটা দেখো তো একটু আব্দুল্লাহ ক্যাগেটি ফ্যান দাও। এই যে পাশেরটা দেখো তো কে হবে? আচ্ছা এই চিত্রটা দেখো তো আমাদের কথা হচ্ছে উপরে দিলে কিছু লেখা হলো ছিল, এখানে লেখাও নাই, আমি কিছু বুঝতেছি না। মাশাআল্লাহ আজকে নিরবিচ্ছিন্ন বিশ্লেষণ সময় আমাকে নিরবিচ্ছিন্ন বলতে আজকে কেউ কথা বলে থাকি গণনা করে, ঠিক আছে? আল্লাহ মহান যদি কথাই করলাম রাখে গণনা করে শুরু করি। হ্যাঁ রুই মাছের জন্ম অবশ্যই এখন প্র্যাকটিক্যাল কথা রাখবে, মাত্র প্র্যাকটিক্যাল কথা শুরু করে আমি দেখাচ্ছি করে যাবো না, দেখা যাবে কেন প্র্যাকটিক্যাল আসবে, এরা অনেক কষ্টের আছে, তোমার এই কষ্ট দিব না, পুরা একদিন প্র্যাকটিক্যাল না করলে তো আমার আছে এইচএসসি রিটার্ন অফ প্র্যাকটিক্যাল করার কথা 3-4 দিন সময় সরকার রিটার্নের মাঝখানে প্র্যাকটিক্যাল নিচ্ছে, তোমরা জানো না? এরা তুমি বাস আইও হয়ে কানে কষ্টে আছে, সামনে পরীক্ষা আছে, এগুলো করো না প্র্যাকটিক্যালের জন্য করো। তোমাদের ক্ষেত্রে এইগুলো আমি দুজনে করবো না, আমরা শিডিউল করে দিব প্রতি মাসে একটা করে প্র্যাকটিক্যাল করবেন, মাস প্র্যাকটিক্যাল আছে 16টা, মাস আছে 24টা, আমার দিয়ে আছে কিনা সুন্দর বুঝে প্র্যাকটিক্যাল করবেন, ঠিক আছে ভাই? অন্যরা আনসার দেবে, আমার স্টেশন পরীক্ষার হলে এমন এমন আনসার দেবে সব যাতে জিজ্ঞেস করে কাঁপতে বলছে দেওয়ালে এবং বিভিন্ন পোস্টার এটা আমি করে দেবো, বুঝবি জানি ওই ঘরে ঘরে ক্ষেত্রে বলবো ঘরে ঘরে একটু বলবো না, আমি আমার নামটা দেওয়াল নামে আছে, দেওয়াল কাজ এখন আমার জন্য অনেক বিচার আছে না, দৈনিক পূর্ব নিউজ করছে আমাকে ফোন দিতে রিসিভ করে নেই কেন শহরে ফোন দেওয়া দরকার নেই, তারপরে আরেকজন অনলাইনে নিউজ করছে আমি বলবো পোস্টার সংবাদ আমি পোস্টার মাত্র কারণ দেওয়াল বছর আমি সুন্দর জনক করছি, আমি এমন দেওয়াল লাগাই যেগুলো অলরেডি আর যেগুলো অলরেডি সুন্দর এখানে মনে লাগে না, সুন্দর কারো টাইল দিয়ে দেওয়াল মনে লাগাইছি সেগুলো বিক্রি করে রঙ আছে, আমি পোস্টার দিয়ে ওগুলো আমি করা যাবে, শুধু তোরা যদি ভালো লাগে ওই ঘরে ঘরে একটু ঢুকা আর অন্য কথা ঘরে ঘরে বলে আপনাকে উঠে যাবে, আমার সিরাজ শুরু করে দিব। মাশাআল্লাহ এটা অনেক মনে হচ্ছে তোমার আত্মীয় স্বজন না, এটা সাইনাস মেরুদণ্ড সিনো কিনা বল, এই সবাই ছিল আজকে প্রথম ক্লাস করতেছে কেউ আসতে ভালো না করলে একটু তাকে থাকি আছে যেটুকু ভালো আমার জন্য চেষ্টা যাওয়ার করি, ঠিক আছে? এটা তাকে থাকি আমাকে মাফ করে করে থাকে কিছু কথা প্রসঙ্গ করে আসতে হবে, আমি চেষ্টা করবো ডিটেল করতে। সাইনাস এটা হৃদপিণ্ডের অংশ, এরপরে যেটা ছিল তার নাম এট্রিয়াম বলি, মনে এখন হয় না, অনেকে মনে থেকে না থাকে অন্তত দেখো, এরপরে যেটা নিলে বা ভেন্ট্রিকল নিলে বা এরপর ভেন্ট্রাল অ্যাওর্টা, ভেন্ট্রাল অ্যাওর্টা, এট্রিয়াম, সাইনাস, ভেনোসাস, ভেন্ট্রিকল, আর এখানে মুখে হয়ে গেলে কি হবে? আলভাস আর্টারিওসাস, আলভাস। এই ঘটনা আমরা চিনি কিনা বন্ধুরা? ঘটনা শুরু হয়ে গেছে মুখা থামবে না, সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড আমি না ঘুমে আমারটা তো অনেক মারা গেছে, মানুষের সাথে অনেক মারা গেছে, মাস্টার ভালো করে বসতে মাস্টার মানুষের টাকা নিয়ে চলে গেছে মাস্টার রঙের স্প্রে করতে না, এটা ঘুমে আসছে
কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত সাইনাস ভেনুসাস এট্রিয়াম ভেন্ট্রিকল খুঁজি ভেন্ট্রাল এওয়ার্টা বালবাস অ্যাপেন্ডিক্সাস খুঁজি তোমার এলাকায় যাবে না ফুল খেয়ে যাবে বোঝার জন্য ধন্যবাদ। এটা একটা ফুলকা, এটা একটা ফুলকা, এটা একটা ফুলকা, এটা একটা ফুলকা। ফুলকা কয় জোড়া ছিল? বাহ, একদম মনে রাখতে তুমি মাশাআল্লাহ চাপ জোড়া কয় জোড়া? তাহলে চাপ জোড়া আসছে কিনা বলো? এই চাপ জোড়া ফুলকায় এখন দূষিত রক্তগুলো নিয়ে খারাপ হবে, দূষিত রক্তগুলো নিয়ে যায় এখান থেকে একটা দমের মাধ্যমে পাশে গেলে এখান থেকে এই পাশে, এখান থেকে এই পাশে, এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে। এখন ধমনী কয় জোড়া গেছে বলতে হবে? ফুলকা যেহেতু চাপ জোড়া ধমনী গেছে, এই ধমনী কি ফুলকাতে প্রবেশ করেছে না বেরিয়েছে? এটা ফুলকা, কিন্তু আমাদের লিখতাম না ফুলকা, এটা ফুলকা, এটা ফুলকা, তাই না? প্রবেশ করছে, ফুলকাতে প্রবেশ করলো অন্তর্বাহী, বের হলে অন্তর্বাহীকে অ্যাপারেন্ট বলে, বহির্বাহীকে ইনফারেন্ট বলে, মনে আছে তো? তাহলে এই চাপ জোড়ার নাম অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। যোগল বুঝে না, প্রাণ মানে ফুলকা, প্রাণ মানে তাহলে ফুলকা যেহেতু প্রবেশ করছে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী বা অ্যাপারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারি, ডমিনেন্ট আর্টারি যাই হোক, এটুকু বুঝতে গেলে বলা ফুলকায় প্রবেশ করছে কয় জোড়া? আচ্ছা, এই চাপ জোড়ার নামকরণ কিভাবে হবে কি বলতে পারবা? আমি একটা বলে দিই, তোমরা পারবে না। প্রথম জোড়ার নাম প্রথম জোড়া, তারপরটা নাম তারপরটা নাম তারপরটা নাম, করতে পারে দেখি মাশাআল্লাহ। মানে তো সব নাম এরকম বলা যেতে পারে না, সব এরকম হবে নাকি? আর তোরা যেগুলো পারা, তোদের কথা সামনে যেগুলো হয় এগুলো পরীক্ষা আপনার, এগুলো আসলে সেই লিখতাম আমরা, মানে তোমরা পারো না, না পারা যেগুলো পরীক্ষা পছন্দ করে না এরকম না, বিষয়টা এরকম। যাই হোক, এবার আসি ফুলকাতে রক্তগুলো গেছে, রক্ত ফুলকাতে পাবনি কি হচ্ছে? বিশুদ্ধ হচ্ছে, বিশুদ্ধ হচ্ছে, কি হচ্ছে? বিশুদ্ধ হয়ে অক্সিজেন যুক্ত হবে না, অক্সিজেন যুক্ত রক্ত আর হৃৎপিণ্ডে ফেরত আসবে, আমাদের সেই স্মৃতি মনে আছে, এখান থেকে বের হয়ে চলে যাচ্ছে, হৃৎপিণ্ডে হয়তো অভিমান আছে বলে সেখানে আমরা যাবো না, আমরা এখান থেকে বের হয়ে কোথাও কোথাও চলে যাবো। যাহা বের হলে তাহা বহির্বাহী কিনা? বহির্বাহী কি যুক্ত রক্ত নিবে? অন্তর্বাহী কি যুক্ত রক্ত নিবে? আচ্ছা, যেহেতু রক্ত বের হয়ে ওদিকে চলে আসছে, আসতেছে না, এদের হৃৎপিণ্ড এক্সোক্রিন না ডিসোক্রিন? এক্সোক্রিন। আবার বের করতেছে না, যেহেতু এদের হৃৎপিণ্ডের সময় কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হয়, ওজন যুক্ত রক্ত হয়, কার্বন ডাই অক্সাইড যুক্ত। এই যে কার্বন ডাই অক্সাইড রক্ত গেছে বেলা বিশুদ্ধ হয়ে ব্যাক করে নাই, তাহলে একটা সময় কি যুক্ত রক্ত হয়? কার্বন ডাই অক্সাইড যুক্ত। এই যে এদের হৃৎপিণ্ডের অপর নাম কি? শিরা হৃৎপিণ্ড, কারণ শিরাটা সময় কি বহন করে? শিরা হৃৎপিণ্ডের ইংরেজির নাম কি? ভেইন হার্ট বা ভেনাস হার্ট, কে হার্ট, এগুলো আগে বলছিলাম না, কেন বলো ওদিকে না যাবার বের করে আমরা আমাদের জায়গায় বিশুদ্ধ রক্ত বের হচ্ছে, তাহলে এটা প্রথম জোড়া, এটা দ্বিতীয় জোড়া, এটা তৃতীয়, এটা চতুর্থ, বহির্বাহী নাম হবে, এটা অন্তর্বাহী হবে। এখন একটু দিক খেয়াল করবা, হালকা হালকা একটু ব্যতিক্রম করানো ঢুকবে এখানে। এই প্রথম জোড়া যেটা আছে এতে একটু এদিকে গিয়ে আবার এদিকে নিচে চলে আসে, সরি প্রথমটা দিকে গেছে তো, দ্বিতীয়তে দিকে হয়ে নিচে চলে আসে, দুইটা এখানে একত্র হয়ে যাবে। এখানে দেখা দেখবা এই প্রথমটা একটু এদিকে গিয়ে এরকম হয়, এই একটু এদিকে গিয়ে এরকম নিচে চলে আসে। এটা কেন আসছে জানো? ওরা বিশুদ্ধ রক্তগুলো সারা দেশে পাঠাবে না, এই জন্য আবার কিছু নালী তৈরি করতেছে, এখান থেকে তো ফেলে যেতে পারবে না। তাহলে এই নালী আর এই নালী এগুলো বহির্বাহী গঠন করতে, এটা বুঝলাম। সব বহির্বাহী নাকি প্রথম দ্বিতীয় বহির্বাহী? মাশাআল্লাহ, প্রথম আর দ্বিতীয় বহির্বাহী যে নালীটা এখানে গঠন করলো এটাকে বলা হয় ল্যাটারাল ধমনী। কারণ ল্যাটারাল মানে পাশে, এই যে পাশে একটা হলো, এই পাশে একটা হলো, ল্যাটারাল মানে কি? পাশে, তাহলে ল্যাটারাল ধমনী, কি ধমনী? এখানে একটা কোটি টাকা ব্যতিক্রম না, লাখ টাকা, লাখ টাকা, কোটি টাকা কত ব্যতিক্রমটা কি জানো? প্রথম এবং দ্বিতীয় বিশুদ্ধ এখন যুক্ত হয়েছে না, এই কাঙ্গাল যুক্ত হয়েছে না, অপমান বসে এতে বসে আছে না, এরা কি করবে জানো? এরা ওখানে যুক্ত হওয়ার আগে নিজেরা একবার যুক্ত হয়ে একত্র হয়ে যাবে। তাহলে 2 মাসে 7 জোড়া বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী কোন কোন জোড়া ল্যাটারালে মিলিত হওয়ার আগে মিলিত হয়? অন্তর্বাহী না বহির্বাহী? দুইটাকে কি জিনিস জানো? টাকি মাছ, টাকি মাছ, টাই মাছ, টাই মাছ, টাকি মাছের কোথায় নাম জানো? সান্না পাঞ্জা দাস,
আচ্ছা বলছি না বুঝি না তাই না প্রশ্ন থাকে না হাতি মাছের ক্ষেত্রে ব্রু এটার বিপরীত এটা বিপরীত হলে কি হবে না অন্তর্বাহিতে মিলিত হবে না বহির্বাহিত হবে এটা তো বহির্বাহিত ছিল অন্তর্বাহিতে কাকে মাছে কি হবে জানো এই দুইজন একত্রে মিলিত হয়ে আবার এভাবে যাবে তাহলে টাকি মাছের ক্ষেত্রে তৃতীয় চতুর্থ মিলিত হয় ক্ষেত্রে তো এটা বহির্বাহী না কোনবাই মগর রুই মাছে এইগুলো আলাদা করতে জানা নেই এগুলো ডেলিতে আলাদা করতে যেতে হবে আমার কথা ঠিক আছে না ভাই একদম ডিপের প্রশ্নগুলো এগুলো করবে এই ডিপের প্রশ্নটা ভাই ইজিলি তো করা যেত যে বহির্বাহী কাজের জন্য কয়জোড়া হ্যাঁ অথবা বহির্বাহী কোন ধরনের অর্থ বহন করে অন্তর্বাহী কোন এগুলো বেসিক থেকে হয়ে যাবে আশা করি এটা এমন বলছি ঠিক আছে 2 বছরের মনে রাখবে যে সেটার মধ্যে আমি লিখে রাখছি যখন সে ক্লিক করবে তাহলে এটা বুঝতে পারে যে কোনটা আগে মিলে কোনটা পরে মিলে কি বলো আমরা আবার আমাদের গল্পে চলে যাই এটা একটা লেখা ধ্বনি এটা লেখা আচ্ছা দুই মাস কি রুসনাদার মতো একটা আমরা তো মনে এদিকে এদিকে কোথায় চলে যাচ্ছে যে এদিকে ভালো লাগে এটা আসলে এটা হবে 3D কোন দিক আমি বলো বই বলো আমরা বই কেউ 3D আঁকতে পারি না বলে এটা সেট করে দিতে দিয়েছি কথা বুঝো এটা আসলে কি রকম কথা না মনে করো এটা বহির্বাহী এরকম চারটা আছে এরকম চারটা আছে ওই যদি লেখা হয়েছে না এটি এভাবে এসে এখানে মিলিত হওয়ার কথা এক্ষেত্রে খুব এটা ভেঙে যেতে হবে আর কল্পনা করতে আসতে না আমাদের তাহলে কল্পনা করতে আসলে এরকম হওয়ার কথা না যদি এরকম হয় কি হওয়ার কথা এটা কি এখানে আসবে নাকি এখানে চলে এটাকে এখন ভুল বুঝাতে পারিনি বইটা একটু বুঝেছে এই চিত্রটা এখন কোথাও হওয়া দরকার জানো এখানে আমি বুঝে যাচ্ছি কেন বইটি শুনে পাবো দিবা এসে বেশি শুনতে পারবো আচ্ছা এই ল্যাটারাল দুই পাশে আসলো না দুইটা মিলে যদি আমি এভাবে মিলে দিই মানে একত্র করে দিই এখানে একটা বড় হয়েছে কিনা যেটা আমি একটা কালার দিই এই কালারটা বড়ের মতো লাগতেছে কিনা বলতো সার্কেল হ্যাঁ আচ্ছা রুই মাছ যে বড় থাকে এদিকে মাথা দিতে নেয় আমার মতো আমি কাটা একটা রুই মাছ তোমার আইডিয়া দিতে বলো ওই সার্কেলটা কি মাথার দিকে না লেজের দিকে তুমিও মাথার দিকে মনোযোগ দিকে লেজের দিকে হইতে পারে হ্যাঁ আচ্ছা সার্কেল মানে বলে না আর মাথা কি হ্যাঁ গরিব হবে না এত গরিব সেপাল মানে কি মাথা বাইরে প্রায় সমস্যা পারি না সেপালি মানে মাথা সেপালি মানে আজকে শুনছো আমি সুন্দর ঠিক আছে না এটা অনেকটা সুন্দর সুন্দর যেমন সেপাল উপর রাখা সেখানে পড়াবো সেপালি মানে সেপালি মানে এখন তো দুই ল্যাটারাল মিলিত হয়ে যে সার্কেলটা তৈরি করছে এটা কি লেজের দিকে না মাথা দিকে সার্কুলার সেপালিকাস সার্কুলার আচ্ছা এই কথা শিখে দেওয়ার পর আমি যদি এই শব্দটা লিখি আর কেউ লিখিও না এখন তো করি মনে হচ্ছে না এগুলো কিছু না বলে যদি সার্কুলার সেপালিকাস করতাম বাইরে তো গান্ধী করি শুরু হইতো এত বড় শব্দটা জীবনে শুনি নাই সার্কুলার সেপালিকাস মানে মিনিমাম বেসিক বুঝছি একটা বড় তৈরি হলো বড়টা কোথায় হলো দুই লেটার ধরুন যখন একসাথে হচ্ছে তখন কোন দিকে হলো মাথা দিকে সার্কুলার ঠিক আছে বাবু মাশাআল্লাহ এটা মনোযোগ করতে হবে বাবু মনোযোগ যদি বেশি মনোযোগ দাও এমন আমরা ডিবেট হয়ে যাবো আর না হলে বেশি সিলেট আমি ক্লাস নিতে না যেটা তাদের আমাকে এটা দাঁড়াইতে হবে যদি বলে আজকে এদের বিরুদ্ধে পারে আমরা এটা পারবো আর যদি বলে আজকে শুরু বাইতে পারবো শুরু বাইতে পারবো এখানে কপি করে বেরিয়ে তুমি একদম ফ্রম দ্য বিগিনিং আসছো তুমি নবম ক্লাসে আজকে আসছো তুমি এখানে নানা প্যাটার্ন দেখছো কখনো বানানো করে সবাই মিলে মজা করছে আবার কখনো বেশি করে সবাই মিলে শিখে আসছে এটা সুন্দর সবসময় তাহলেও সুন্দর না সবসময় সিরিয়াস থাকলে তুমি আমার বাইরে করবে না করবে না প্রতিদিন যদি এই জাতীয় লেকচার থাকে দুটো ভাগ হয়ে যাবে ঠিক আছে এটা কই করবে না লেখার প্যাটার্ন আছে কখনো বানানো কখনো আমরা সার্কুলার সেপালিকাস পর্যন্ত আসি না এবার এটা পিছন থেকে এখানে এসে আমি এটা এখানে দিচ্ছি নালী বানাচ্ছি নালী বলছে এদিকে পিছন থেকে এসে এটা লেখা ধরুন এটা লেখা ধরুন হবে তো দুইটা ধরুন যেখানে যুক্ত হবে সেটা একটু বড় ধরুন হবে না তার নাম মহা আচ্ছা মহাধমনী কেন ছিল
সেন্ট্রাল এওয়ার্ডটা সমূহ মহাধমনী, তাহলে এটা বাংলা বলবে মিনিমাম পশ্চাৎ মহাধমনী। পশ্চাৎ মহাধমনী কি ডর্সাল এওয়ার্ড, ডর্সাল, ঠিক আছে না? মাশাআল্লাহ। এরপরে ওভাবে দেখো সহজে ডর্সাল এওয়ার্ডের মাধ্যমে দেখে বিভিন্ন অংশে এদিকে রক্ত যাবে, বিশুদ্ধ রক্ত মাথা দিয়ে এদিকে, এদিকে কি থাকতে পারে কৌশিকতন্ত্র, কৌশিকতন্ত্র মতো যখন থাকতে পারে, তারপর অগ্নাশয়, যেগুলো থাকে মানুষের কোষের মাথায় দুটো পাইপগুলো আছে, অগ্নাশয়, পাকস্থলী, যকৃৎ, মলাশয়, কিংবা পাইপগুলি তো আমরা দেখছি, তাহলে সেদিকে যেতে পারে। আবার বৃক্ক বা কিডনিতে যেতে পারে। তারপরে শুধু বক্ষ অংশ আলাদা যেতে পারে, বক্ষ ভাগনা আছে, শ্রোণী অংশ আলাদা যেতে পারে, শ্রোণী ভাগনা আছে, তাই না? লেজে আলাদা চলে যেতে পারে, লেজের মধ্যে উচ্চ ভাগনা আছে। তার মানে দেহের এখানে যদি হৃৎপিণ্ড হয়, এদিকে পুরো অংশটা ডর্সাল এওয়ার্ড দিকে যাবে। ডর্সাল এওয়ার্ড দিকে যাওয়ার সময় সে যেখানে যাবে তার নাম ধারণ করবে। যেমন আমি বলি কিডনিতে গেলে রেনাল ধমনী, রেনাল মানে কিডনি, তোমার শুনতে নেওয়া যায় না। যকৃৎকে আমরা হেপাটিক বলি না, তাহলে হেপাটিক ধমনী হতে পারে। এইভাবে কিছু শব্দ কমন হবে, কিছু আনকমন হবে। যেমন লেজে গেলে কড়াবো, এটা আনকমন হয়ে গেল। বক্ষে গেলে সাপ লাগবে, তাহলে কি বই গিয়ে যায়। তারপরে শ্রোণী অঞ্চলে গেলে ইয়াক, তাহলে গিয়ে গিয়ে ফ্যারাটাল ধমনী দিয়েছে অঞ্চলে। আচ্ছা, এই শব্দগুলো সবগুলো আমাকে একটু বলো তো, ডর্সাল এওয়ার্ডটা বা পশ্চাৎ মহাধমনী থেকে বিভিন্ন জায়গায় গেলে বিভিন্ন নাম ধারণ করে, এটা বুঝতে হবে। নাম কি এখন জানি না, কিন্তু বিভিন্ন নাম ধারণ করবে, এটা এক মতো কেন পরে কি কি নাম ধারণ করে আমরা সবাই মিলে সম্বন্ধ দিয়ে মুখস্থ করবো, তাহলে ঠিক আছে। কিন্তু জাতীয় প্রশ্ন হচ্ছে রক্ত তো রুই মাছের পিছনের দিকে না গেছে, বিশুদ্ধ রক্ত মাথা চোখ এখানে রক্ত লাগবে না। এই জন্য আল্লাহ মহান এত সুন্দর সুনিপুণ কারিশমা, এখান থেকে কতগুলা ধমনী বের করছে, মাথায় যাবে তার নাম কেরোটিড ধমনী। কি ধমনী? যেমনটা মানুষের ক্ষেত্রে পিসিএসএসটি তে কি ছিল, কেরোটিড পড়াছিলাম না? আচ্ছা, মাথায় গেছে বলে স্যার চোখে পাঠাবেন না, এদিকে গলা মাথা চলে স্যার, চোখে চোখে একটু কম করে পাঠাবো। চোখ মানে কম কি বল, পৃথিবীতে যত নাম সকল চোখ দিয়ে দেওয়া হয়েছে এভাবে চোখের ইশারা। আচ্ছা চোখে নাম ভাইয়া, তোমাদের সেই বন্ডের কথা মনে আছে? সিয়েডোগ্রাম, সে বন্ড কখনো ফুলকার মতো কাজ করে না, এই জন্য তার নাম আগে সিয়েডো লাগাইছিলাম। সিয়েডো মানে বন্ড, প্রাণ মানে ফুলকা। তাহলে প্রধান বা ভালো ফুলকা হচ্ছে ছাত্ররা, যারা দূষিত রক্তকে বিশুদ্ধ করে, থ্যাংক ইউ তাদেরকে। কিন্তু একটা ফুলকার মতো গঠন, সে কখনো দূষিত রক্ত সংগ্রহ করে বিশুদ্ধ করে, তার নাম সিয়েডোগ্রাম। কি গ্রাম? এই সিয়েডোগ্রাম হঠাৎ করে তোমার বড় ভাই প্রথম বহির্বাহীকে বলতেছে, দোস্ত আমাকে কিছু রক্ত দাও। এখন বহির্বাহী কোন রক্ত দেয়? বিশুদ্ধ রক্ত। বিশুদ্ধ রক্ত কাকে দিচ্ছে? সিয়েডোগ্রাম। সিয়েডোগ্রামকে যে ধমনী দিয়ে দিচ্ছে তার নাম হাইওয়ে ধমনী। কি ধমনী? হাইওয়ে। তোমাদের কথা হচ্ছে বন্ডকে রক্ত দেওয়া হলো কেন? রক্ত না দিলে শব্দ বন্ধ করে মানুষকে একটা ভালো কাজ করে না ভাই, এতে রক্ত নিতে আসলে কোথায় জানো? রুই মাছের দুটো সুখ আছে না, এই সুখের মধ্যে রক্ত বাড়ায়, এই জন্য নিতে দেয়। এখন দেখো সিয়েডোগ্রাম যে রক্ত আছে এটা হাইওয়ে ধমনী না? হাইওয়ে ধমনী, সেগুলো দেখো। কিন্তু সিয়েডোগ্রাম থেকে সুখে গেছে এটা নাম অপথালমিক ধমনী। কি ধমনী? কারণ অপথালম মানে চোখ, অপটিক্যাল মানে চোখ, চশমার দোকান না অপটিক্যাল দোকান করা ঠিক না, সেখান থেকে অপথালমিক, ঠিক আছে? অপথালমিক ধমনী। আচ্ছা, যদি সরাসরি চোখে চলে যেত অপথালমিক বলবো হইতো, একটু রং করে গেছে, প্রথমে সিয়েডোগ্রামে যাবে তারপর বুঝে যাবে চোখে। তাহলে সিয়েডোগ্রামে যাবে কি দিয়ে? হাইওয়ে দিয়ে। আর চোখে যাবে কি দিয়ে? অপথালমিক দিয়ে। আমি কি বুঝতে পারলাম? মাঝখানে সিয়েডোগ্রাম একটা জাংশনের মধ্যে কাজ করছে, বলে আমাকে দাও আমি ওকে দিয়ে পুরো হচ্ছে এটুকু ভূমিকা। তাহলে তোমাদের কথা হচ্ছে ক্যারোটিড দিয়ে হাইওয়ে বা অপথালমিক দিয়ে কোথায় পৌঁছে দিচ্ছি? সামনের দিকে। আর এদিকেও পৌঁছে দিচ্ছি। এখন এদিকে পৌঁছে দিচ্ছি, নামগুলো মুখস্থ রাখতে হবে। নামগুলো একটা একটা মুখস্থ করাবো, একটু কষ্ট করে। যদি ডর্সাল এওয়ার্ডা থেকে লেজে যাই, লেজে তার নাম কর্ডাল ধমনী। কি ধমনী? আসলে কর্ডাল শব্দ তো লেজ, কর্ডাল শব্দ তো এখানে লিখবা না, মুখস্থ করে। কর্ডাল শব্দ তো, কর্ডাল শব্দ তো বলো। কর্ডাল ধমনী কোথায় নিয়ে যাবে? আমার সাথে মারবা, কর্ডাল লেজে, কর্ডাল লেজে, কর্ডাল লেজে, কর্ডাল লেজে, কলেজে, কর্ডাল লেজে, কর্ডাল লেজে।
এবার শ্রোণী অঞ্চল নাম মনে আছে? অঞ্চল এখানে নিয়ে যাবে ইলিয়াক ধমনী ধমনী। আসলে ইলিয়াক শব্দ শ্রোণী, কিন্তু এত শব্দটা পরীক্ষার ফলাফল মনে করবে না। তাহলে ইলিয়াক শ্রোণী দেখে উত্তর করতে হবে। ইলিয়াক ধমনী কোথায় নিয়ে যাবে? শ্রোণী। বলো ইলিয়াক শ্রোণী, তিনবার বলো ইলিয়াক শ্রোণী, ইলিয়াক শ্রোণী, ইলিয়াক শ্রোণী। একাদশ শ্রেণী, একাদশ শ্রেণী, একাদশ শ্রেণী। কলেজে কলেজে ইলিয়াক শ্রেণী, একাদশ শ্রেণী। কলেজে কোন শ্রেণী? হ্যাঁ, মানে ঠিকানা পৌঁছে যাচ্ছি। এরপরে বলো প্যারাগ্রাফ ধমনী নিয়ে যাবে বিছারালে, বিছারালে বিছারাল মানে নরম বুঝে আর কি। প্যারাগ্রাফ বিছারাল, বিছারাল না বলে দেখো প্রাচীন করতে পারে, সেটার মধ্যে অভিজ্ঞ লিখে রাখছি। আমরা কথা বিছারাল মুখস্থ রাখি। প্যারাগ্রাফ কোথায় যাবে? প্যারাগ্রাফ কোথায় যাবে? প্যারাগ্রাফ বিছারাল, প্যারাগ্রাফ বিছারাল, প্যারাগ্রাফ বিছারাল, প্যারাগ্রাফ বলো প্যারা বেশি। কলেজে একাদশ শ্রেণীতে প্যারা বেশি, কলেজে একাদশ শ্রেণীতে কলেজে কলেজে ইলিয়াক শ্রেণী, একাদশ শ্রেণী। প্যারাগ্রাফে বিছারাল, প্যারা বেশি। আমরা বিরাজ দিলাম। আর বলি বককে নিয়ে যাবে, বককে বককে যে নিয়ে যাবে তার নাম সাবক্লেভিয়ন। কি ক্লেভিয়ন? সাবক্লেভিয়ন বককে। শব্দটা একটু বুঝাবো, বুঝাই? মনে না থাকে বুঝো না, মানে তো বুঝতে পারবো। এটা ক্লাভিকল না? আচ্ছা, সাব শব্দটা নিচে মেরিন, সাবমেরিন। মেরিন মানে সাগর, সাবমেরিন মানে সাগরের নিচে। যে জাহাজ সাগর নিচে রাখে তার নাকি জাহাজ। তাহলে এটা যদি ক্লাভিকল হয়, ক্লাভিকলের নিচে ইংরেজি বলো সাবক্লেভিয়ন। ক্লাভিকলের নিচে কি থাকে? বক। এই জন্য বকের আর ইংরেজি আছে কি? সাবক্লেভিয়ন। কথা বুঝতে পারছি? তো সেইভাবে বককে মনে থাকবে। আমরা বলো সাবক্লেভিয়ন বককে, সবাইকে বকাতে। সাবক্লেভিয়ন বককে, সবাইকে বকে। সাবক্লেভিয়ন বককে, সবাইকে। সাবক্লেভিয়ন বককে, সবাইকে। আমরা বললাম না, বলো কলেজে একাদশ শ্রেণীতে প্যারা বেশি। কেন প্যারা? সবাইকে কি দেন? বকাতে। সবাইকে দেন। এবার বৃক্ষে রেনাল, এটা বলতে পারো, এটা পারবো না। বৃক্ষ মানে রেনাল বা কি, এটা পারবো না। এটা সমাধান এই আছে। এবার একটা কথা বলবে, ঘটনা করছে এটা এমন ভাবে বুঝাতে হবে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটা শব্দ মানে সিল মানে গহ্বর না? হ্যাঁ, সিল থেকে মনে আছে সিলিয়াকু। বাইবেল পড়াশোনা করছিলাম যে মানে গহ্বর বা থলি। গহ্বর বা থলিতে যাহা কিছু আছে তাহাকে যে ধরে রাখে তার নাম মেসেঞ্জারি বলছিলাম আমি। কারণ এগুলাকে ধরে না রাখলে তা হাসি দিলে তো মুখ দিয়ে বেরিয়ে যেতে পারে। হাসি দিলে মনে করে একটু ঘরে একটা জলদি বেরিয়ে চলে, কারণ এগুলো তো কাটার সাথে আটকে রাখতে হবে না। যেটা দিয়ে আটকে রাখে তার নাম কি? মেসেঞ্জারি। মেসেঞ্জারি সহজ উদাহরণ বলি সুদনি, রশি, যেটা দিয়ে দড়িকে আল্লাহ মহান একটি বিভাগ মারাইছে কেন? যেটা দিয়ে রক্ষা রাখবো সেটা দিয়ে রক্ত সরবরাহ করবো। আমি যেটা দিয়ে পুরা সিল বা গহ্বরটাকে রক্ষা রাখবো, সেটা দিয়ে পুরা গহ্বরের রক্ত সরবরাহ করতে সুবিধা কি? অর্থাৎ রশিটা ধমনী, তাহলে সেই ধমনীর নাম সিলিয়াকু মেসেঞ্জারি ধমনী। সিলিয়াকু, সিলিয়াকু মেসেঞ্জারি ধমনী রক্ত সরবরাহ কোথায় করবে? বলো ওই গহ্বরে। এখন বলো গহ্বরে বায়ুগুলি আছে কিনা? গহ্বরে যকৃৎ আছে কিনা? গহ্বরে পাকস্থলী আছে কিনা? গহ্বরে অগ্নাশয় আছে কিনা? গহ্বরে মলাশয় আছে কিনা? গহ্বরে ক্ষুদ্রান্তর বৃহদান্তর আছে কিনা? যাহা আছে তাহাতে সিলিয়াকু মেসেঞ্জারি কথা ঠিক কিনা? সুতরাং ওইগুলো মুখস্থ করার দরকার নাই। যেটা নাম দেখে খাদ্য সংক্রান্ত মনে হবে, যকৃৎকে খাবার সাথে সম্পর্কিত না, এটুকু মিনিমাম জ্ঞান তো নাই। এটা আসলে নাই, সন্দেহ ছিল না, এটা ছিল না। সে বিখ্যাত কবিতা মুখ দিয়ে যাই আমি লালাতের মিশি, গলা দিলে চলিয়ে দাঁতের মাঝে মিশি, তারপরে যে অন্যান্য মসি শ্রেণী পর পাকস্থলীর ভিতরে হলাম 6 ঘন্টা পর। 2 দরজায় কাজ সারে 16 কোটি কোষ, তাপ থেকে বের হয় 2 লিটার জোশ। দুধের মাঝে হজম আমার, দুধের মাঝে মরণ, তারপরে তো হয়ে গেলাম বাজার মতো ধরন। যেহেতু গিরিতে ক্ষুদ্র বাবুর অংশ, শ্রীকাকুলন মলিতে বৃহৎ বাবুর বংশ। 2 বাবু মিলে মিশে রসায়নিক শোষে,
রসনাকে পাঠিয়ে দিবে যকৃতের এই দেশে পাঠিয়ে জমলাশয়ে সাথে তাড়াতাড়ি যকৃত কাঁদগুলা ভাগ করবে জানি এরপরে সেদ্ধা ভাই পথে যাই গো আমি হারাই সেজন্য তো আমি আসলে সবাই বদনা নিয়ে দৌড়াই এই যে বিখ্যাত কবিতা আমার লেখা মুখ দিয়ে শুরু করে ভাই দিয়ে এরপর সম্পূর্ণ কবিতা কেউ পড়ে আচ্ছা বাইরে হবে আগে প্রথম কবিতা আসি কথা যখন প্রাণীদের দ্বিতীয়তে পড়াবো খাদ্যকে হজম থেকে দিয়ার মধ্যে কতগুলো অঙ্গের নাম বলবো না ভাই দ্যাট ইজ কল্ড পৌষ্টিকতন্ত্র বিতন্ত্র তো এখানেও পৌষ্টিকতন্ত্রের যে কোনো একটা নাম দেখলে সিরিয়াল ম্যাথমেটিক্স মেরে কথা ঠিক আছে আলাদা মুখস্থ করার দরকার না সে বন্ধুদের মুখস্থ করার দরকার নাই যকৃতের মুখস্থ করার দরকার নাই যাহা দেখিয়া ভবিষ্যতে মনে হবে ও খাবারের সাথে সম্পর্কিত পৌষ্টিকতন্ত্র তাহার সাথে সিরিয়াল ও ম্যাথমেটিক্স আমি কিছুটা মিলাই দিতে পারলাম প্রাণীদের দ্বিতীয় অধ্যায় পড়াইলে নিজে মিলাই আমার খাবারটা মুখে বলা মিলে গেছে ঠিক আছে মাশাআল্লাহ আচ্ছা তোমার তো পড়াই খাবার পড়বো সাইন আছে বেনুসার দিয়ে আবার বুঝে কোনটা করবো আদেশ নরমাল আপনারা শুনুন দেখুন এখানে কার্বনেসের সমৃদ্ধ রক্তের সম্মুখ সাইনাস ভেনুসাস নামক প্রকোষ্ঠের মধ্য দিয়ে তাদের বৃহত্তম প্রকোষ্ঠ এট্রিয়াম তারপরে ভেন্ট্রিকল হয়ে ভেন্ট্রাল অ্যাওর্টার ভালভাস আর্টেরিয়াসের মাধ্যমে সালগুলা অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী হয়ে সেই দূষিত রক্তফুল তাতে প্রবেশ করে বিশুদ্ধ হয় এবং সেখান থেকে বিশুদ্ধ হওয়ার পর আর ফিরে আসে না সেখান থেকে সালগুলা বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীর মাধ্যমে বের হয় এই সময় প্রথম এবং দ্বিতীয় জোড়া বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী ল্যাটারাল ধমনী গঠন করে তবে তৃতীয় চতুর্থ জোড়া ল্যাটারাল ধমনীর সাথে যুক্ত হওয়ার আগে একবার মিলে যায় এই ঘটনা টাকি মাছের ক্ষেত্রে উল্টা কথা দেখি না দুইটি ল্যাটারাল ধমনী একত্রে মিলিত হলে উপরের দিকে সার্কুলার স্যাফালিকাস গঠন করে নিচের দিকে ডর্সাল অ্যাওর্টা গঠন করে সার্কুলার স্যাফালিকাস দিয়ে পেলোটিক ধমনীর মাধ্যমে মাথা কাঁধে যাবে আবার প্রথম জোড়া বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী হইয়ে হাইওয়েড ধমনী হইয়ে সিডোগ্রাম হয়ে অপটার্মিক হয়ে ছুটে যাবে আর নিচের দিকে ডর্সাল অ্যাওর্টার মাধ্যমে বিভিন্ন অঙ্গে বিভিন্ন নাম ধারণ করবে কথা দেখি এটুকু বুঝতে পারতে পারে মাশাআল্লাহ এটুকু যদি বুঝে থাকো এখানে তো অপ্রাপ্তি আছে তোমাদের এটা কি জানো স্যার এটা কি বাবা আছে এই সারা দেখে দেখে কেমন এসে তো রক্ত থেকে আনছে কি শিরা এখন আমাদের যেতে হবে সেই শিরায় কলমটা হাতে নাও তুমি চলে যাও যেতে যেতে পথে পূর্ণিমা রাতে আজকে সেটা তৃতীয় পৃষ্ঠে যাও সুন্দর একটা ছন্দ আছে কিনা দেখো শাহেদে থাকার সেজ পুত্রের নাম কি একটু পাইছো এখানে কিছুক্ষণ কাজ করবো মনোযোগ দাও শাহেদ কাকার সেজ পুত্রের নাম কি মুখোমুখি বলো শাহেদ মানে কি হে মানে কি ড মানে কি কা মানে কি খা মানে কি র মানে কি শে মানে কি ছ দিয়ে দুটা বলো পুত্র দিয়ে বলো টিকে দিয়ে বলো বেশিরভাগ শব্দ তুমি বুঝো না বুঝে সংখ্যা চলবে কলম দিয়ে কলম ছাড়া সাত লেভেলের নিচে লেখো বকে 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 বুকে বুকে বকে বুকে বকে বকে আছে সাপ্লেভিয়াম তাহলে বকে দেশের নাম কি সাপ্লেভিয়াম এরপর থেকে নিচে লেখো যকৃতে যকৃতে শিরাকে কি বলবো মাশাআল্লাহ তারপর ডাক্তার কুবেরি ডাক্তার বরাবর লিখো আলী কুবেরি বরাবর লেখো বিজ্ঞানী তো বিজ্ঞান নাম তথ্য হবে না কারণ আমি তথ্য করা যায় না খুব বিছড়ে যাবে এটা নাম তথ্য করবো নো মান নো ম্যান অমানুষ নাম তথ্য করতে পারে তাহলে কুবেরি একটা বিজ্ঞানীর নাম কি বলো আচ্ছা ডাক্তার মানে নারী এই নারী থেকে আমি আবিষ্কার করতে কুবেরি করতে আমি বলে কি নাম হইতো ডাক্তার দিদি এটা আমি করি না কেন কি হতে হবে প্রতিভা নেই আছে তখন জন্ম হয় কার্ডিনাল কার্ডিনাল প্রথম দিতে দেখো প্রধান কার্ডিনাল মানে প্রধান কার্ডিনাল মানে কেউ খ্রিস্টান আছে কেন খ্রিস্টানদের প্রধান উঠছে তাকে কার্ডিনাল বুক বলে কার্ডিনাল মানে প্রধান তাই না একটাও নেই না এটা আমরা বলে নিয়ে আসবো
সব লাগবে না। এবার আসবে কর্ডাল, কর্ডাল মানে লেস, কর্ডাল মানে রেনাল মানে বৃক্ক পারো, কিডনি, কিডনি পারলে লেখা যাবে না, পারলে লিখবা। রেনাল মানে কিডনি, কিডনি বা বৃক্ক। সেগমেন্টাল পারার কথা ট্রাইকোসোনাস বলে, এগুলো বিভিন্ন সেগমেন্টে ভাগ করে দাও। আসলে সেগমেন্ট মানে ভাগ, বাঙালি একটু শব্দ ব্যবহার করে বলে বলো ফল ফ্রুটগুলো বিভিন্ন সেগমেন্টে ভাগ করে, ফল আর ফ্রুটের মধ্যে ভাগ করে সেগমেন্টে ভাগের মধ্যে ভাগ করে সেগমেন্টে লিখে নিচে ভাগ লেখো না বুঝলো অংশ লিখো, ভাগ বা অংশ, ভাগ বা অংশ। জেনিটাল জনন, জননাঙ্গকে জেনিটালিয়া বলে স্মার্ট ভাষায়। জনন জেনিটাল, জুগুলার হাত, হাত কাঁধ আছে না, কাঁধের উপর কাঁধ, শোল্ডার কাঁধ, অথবা মাথার নিচে বলবো, কাঁধ তো মাথার নিচে থাকে না, মস্তিষ্কের নিচে। ফুট আউট এক ডেঞ্জারাস, দেখো যে শিরা হৃৎপিণ্ডে প্রবেশ করে না, এটা দেওয়া হবে তাহলে যাইতে বলতে কালো ভাষায় চলে, খুবই ভাষায় তাহলে তার নাম ফুট আউট, ছেলেটার নাম ফুট আউট ছেলে। তাহলে ফুট আউট আর উদয় বসিয়ে আগে সবটা ধরে করবি না। ট্রান্সভার্স আঞ্চলিক গঠনগুলো শুধু ভাষা বলবো, আঞ্চলিক ভাষা মাথায় যা, মাথায় যা বুঝলো, তাদের আসলে হচ্ছে অনুপ্রস্থ, মাথায় যা, অনুপ্রস্থ। অ্যানাস্টোমোসিস কত কি বলতে পারবা? একত্রে, একত্রে ভাষার খেয়াল না গুলোকে অ্যানাস্টোমোসিস করো, তোমরা কি করো? একত্রে ভাষা নেই দিলে বলতে আচ্ছা, এখানে এই ভাষা কথা, ঠিক ভাষা কথা বলবো, ঠিক আছে? আচ্ছা শোনো, পোর্টালটা একটু বুঝাই। পোর্টাল আমরা বলছিলাম না, টুদা হার্ট মানে শিরা, তার মানে শিরা হতে হলে কোথায় বসাইতে হবে। আমি বলছি মাসে নিয়ে একটু দেরি হচ্ছে, আমি জানি মাপটা শেষ করে দিবা, কিছু শুরু করতে দেরি হবে, আমাদের কাছে মেটেরিয়াল করতে তো বলে আমাদের আর আমার দেরি হয় না। আর এর মধ্যে আমার অফিসে অনেক ব্যস্ত, আব্দুল্লাহ একা এখানে মিটিং আছে। হৃৎপিণ্ডে প্রবেশ করলে তার নাম শিরা, কিন্তু হৃৎপিণ্ডে প্রবেশ না করলে তো যকৃতে প্রবেশ করছে অথবা কিডনিতে প্রবেশ করছে, তাকে আমরা পোর্টাল বলবো, কারণ সে সরাসরি বোঝা যায় না। আপনি বুঝতে পারছেন? আচ্ছা, পোর্টালের নামকরণ কেমন হবে? যেখানে প্রবেশ করলে তার নাম অনুসারে, যকৃতে প্রবেশ করলে হেপাটিক পোর্টাল, আর কিডনিতে প্রবেশ করলে রেনাল। পৃথিবীতে পোর্টাল কয় ধরনের? এই দুই ধরনের, দুইটা রুমাস আছে, হেপাটিক পোর্টাল আছে, রেনাল পোর্টাল আছে। মাগর মানুষের ক্ষেত্রে সেই দুইটার মধ্যে একটা আছে, উপস্থিত বুদ্ধি থেকে বলা, সেটাকে হেপাটিক হবে না রেনাল হবে? খতে হেপাটিক, খতে হিউম্যান, হিউম্যানের কোনটা আছে? রুই মাছে বাতি কোনটা আছে? হ্যাঁ, রতে রতে তোমরা গেছো ভাই? আচ্ছা, পুরো বুঝে গেছি। এবার শিখে দেখো, ফ্রম দ্য হার্ট মানে কি বলি? টু দ্য হার্ট মানে, তবে যেসব শিরা সরাসরি হৃৎপিণ্ডে প্রবেশ না করে সেসব শিরাকে কি বলে? যদি এসব শিরা যকৃতে প্রবেশ করে থাকে আর যদি বৃক্কে প্রবেশ করে থাকে, মানুষের শুধুমাত্র, কিন্তু রুই মাছে, নুরানি মাত্রা সব লিখে দিলে এবং নোট করে মাসটা লিখে দিচ্ছে নাকি নয় বলো। এবার সত্তর তুলা মাটি কার্ডিনাল শিরা বা কার্ডিনাল পেইন, প্রধান শিরা কিনা বলো? বলো, প্রধান শিরা সম্মুখ হতে পারে, পশ্চাৎ হতে পারে, সম্মুখ ডান হতে পারে, বাম হতে পারে, পশ্চাৎ ডান হতে পারে, বাম হতে পারে। ইনফেরিয়র জুগুলার কাঁধের শিরা বা মস্তিষ্ক থেকে নিম্নগামী শিরা, এমন ইনফেরিয়র মানে নিচে, জানো মনে হয় তোমরা? এই ইনফেরিয়র লেখা রাখো নিচে, কথা কথা বলে না, একটা ইনফেরিয়র কমপ্লেক্সে বই কেন? তাহলে কেউ কেউ বলতে আমার মনে হয় ফেল হবে, এখন হবে না, তো আমরা বলি না বুঝতো নিজেকে একদম নিতে পারবো, ভালো কিছু হবে, এখন বলি না দ্যাট ইজ কল্ড দ্য ইনফেরিয়র কমপ্লেক্স। ইনফেরিয়র মানে নিচে। আচ্ছা, সাবক্লেভিয়ান মানে পপলি কিনা বলো? ডাক্তার সুবেরি মানে বিজ্ঞান করে আমি কিন্তু জানি না। সেগমেন্টাল বিভিন্ন অংশ আসা, গ্রাফদাস আর অষ্টমোসিস অনুপ্রস্থ শিরা সমূহ। জেনিটাল হলে জননাঙ্গ, কিডনির অ্যানাল হলে হেপাটিক বা লিভার হলে কলিজা, কলিজা। গান আছে না, কলিজার ভিতর খাতিরে তুমি তোমার ওই মানাই রে। সিস্টুল মানে কি? এই সিস্টুল মানে কি? ডায়াস্টুল, যেটা আবার বলতে পারছি না, সংবোধন কোনটা?
সিস্টুল দেখো না লেগে গেছে সিস্টুল ডায়াস্টুল না সরি এবার আসো নিচে একটা চিত্র দেখতেছো দেখে তো মনে হচ্ছে স্যার এখনো ভালো দরজা খুলে দিয়েছো আমি আসলে ভালো হ্যাঁ দেখে দেখাই সব রেডি মশলা রেডি রান্না শুরু হয়ে যাচ্ছে এখন মাশাআল্লাহ এটা সাইনাস সাইনাস ভেনুসার জানলে এদিকে ওদিকে হয়ে কি আমরা জানি না কেন এখন এদিকে একটা নালী এই নালীটার নাম হচ্ছে ডাক্তার কুবেরি ডাক্তার এটা বলে ডাক্তার কুবেরি ও বিজ্ঞানী কুবেরি আবিষ্কার করেছিল আমরা ডাক্তার এটা একটা শিরা আসলে এই শিরা রক্তগুলো কোথায় নিয়ে আসতেছে একমত তাই না একটু হচ্ছে চিত্রগুলো আগে পুরো দিকে তাকাও করবে আগে পুরো দিকে আচ্ছা মনে করো এখানে একটা যকৃৎ আছে সে যদি এখানে রক্ত নিয়ে যায় দূষিত রক্ত হেপাটিস না যকৃতে গেলে কি হেপাটিস না আমি একটু জল লিখে রাখি জব যাতে মনে থাকে মনে করো এখানে কিডনি আছে আমি ক্যারি লিখে রাখি শুনে দেখো কিডনিতে গেলে কি হবে রেনাল তবে কিডনি থেকে যাই যে সেটা এখানে গিয়ে ডঙ্গর বাড়তে থাকে তাহলে যাই ইচ্ছা হয় না তা বাবা লাগতেছে না কাউকে ভাই ডক্টররা দিয়ে দিই ক্যারি বা আমরা একটু বলতে এটা দেখা যাচ্ছে তার সে বিখ্যাত লেজ লেজ তো পাওয়া সেটা লেজে কি আচ্ছা এখন খেয়াল করো এখান থেকে মস্তিষ্ক থেকে নিম্নগামী ইনফেরিয়র জুগুলার দুটো আমি এঁকেছিলাম এটা আমরা দেখলাম এটা আমরা এটা এরা রক্ত একটা কুবেরিকে দিল কুবেরি কাকে দিবে সাইনাস ভেনুসাস তারপর কোথা থেকে আমরা জানি এদিক দিয়ে একটা অনেক বড় শিরা আছে এদিক দিয়ে একটা অনেক বড় শিরা আছে আবার এদিক দিয়ে একটা বড় শিরা উঠছে এদিক দিয়ে একটা বড় শিরা উঠছে সব বড় শিরা আমরা কার্ডিনাল শিরা কিনা কার্ডিনাল না কার্ডিনাল সম্মুখ কার্ডিনাল পশ্চাৎ তাহলে সম্মুখ ডান কার্ডিনাল সম্মুখ পশ্চাৎ ডান কার্ডিনাল ঠিক আছে ভাই সব রক্ত ডাক্তার কুবেরিকে দিচ্ছে কুবেরি কাকে দিবে সাইনাস ভেনুসাসকে দিয়ে দিবে তারপর কি হয় আমরা পড়াচ্ছি আবার এদিক দিয়ে এটা কারণ আছে চেঞ্জ করি একটা এদিক দিয়ে সাবক্লেভিয়ান আছে তার মানে কোথায় কাছে বক্র রেখা আছে না এটা বক্র রেখা আছে না সাবক্লেভিয়ান সবাই কাকে দিচ্ছে ডাক্তার কুবেরি কাকে দিবে সাইনাস ভেনুসাস এই যে এদিক দিয়ে একটা রেনাল শিরা বেরিয়েছে না সে যেতে পারে না পুরাটা তো তাকে এখানে লাগাই দিলে সুবিধা আছে এটাও নালি তোর দেখে দিয়ে যাবে আমি যাবো না কিন্তু এটা ফুটাল হবে না এটা তো অঙ্গ না এটা তো নালি রক্ত নালিটা নালি দুধ হয়েছে এখানে ফুটাল লিখবো না অঙ্গের হইলে ফুটাল লিখবো যেমন ধরো এখান থেকে এখানে ঢুকেছে তো তুই এখানে ঢোকার কথা না লিখতে ঢোকার কথা তো মেয়ে লিখতে না ঢুকলে নালিতে ঢুকতি কোথায় ঢুকছে লিখতে ঢুকছে না তাহলে এটা ফুটাল কোন ফুটাল রেনাল ফুটাল আচ্ছা এখান থেকে মনে করো ঢুকে গেছে তো হেপাটিক ফুটাল এটা কি বুঝতে পারলাম ভাই আচ্ছা এখন যদি আমি বলি বিভিন্ন অংশ থেকে দিকে একটা বয়স সেটা আসতেছে অংশকে তোমরা কি বলো সেগমেন্ট অংশকে তোমরা কি বলো তাহলে সেগমেন্ট আসলে কেন আবার সেই সেগমেন্ট আসলে গুলো যদি মাঝখানে পাতে যে অনুপ্রস্থভাবে একত্র হয়ে যায় তার নাম ট্রান্সভার্স অ্যানাস্টোমোসিস একত্র হয়ে গেছে ট্রান্সভার্স অ্যানাস্টোমোসিস খুব সরল বাবা কাছে বলতে না জরুরি দিয়ে গেছে না গেল একটা শিরা এখানে বলতে দেখেন আমি দেখাচ্ছি না জনম শিরা কিন্তু এটা থাকে জেনেটাল শিরা একটা আছে না তো এটা দেখানো যাচ্ছে না আসলে এটা 1D এর মতো গন্ডি দিয়ে আনবো ওটা পিছন দিয়ে ঢুকে দিই কোনোভাবে যেতে দিয়ে আনা যাচ্ছে না তো আমরা জোর করে না আনি তুমি মাথায় কথা মনে করে এটা জোর করে যেতে এনে সবাই মিলে লজ্জাবাদ কোনো দরকার নেই বাদ সেটা থাকে এই জন্য আমি সুন্দর মতো এটা রাখছি তো ঠিক আছে ভাই ওকে আবার একটু ভেদ দিয়ে দাও তো যেহেতু জটিল জিনিস একটু জাস্ট এক মিনিটে ভেদ দিয়ে দাও বলো ডান সম্মুখ কার্ডিনাল বাম সম্মুখ কার্ডিনাল ডান পশ্চাৎ কার্ডিনাল বাম পশ্চাৎ কার্ডিনাল এই বাম পশ্চাৎ কার্ডিনালের সাথে রেনাল যুক্ত হয়েছে এখানে দেখো ওকে এটি মনে রাখতে হবে ডান ইনফেরিয়র জুগুলার বাম ইনফেরিয়র জুগুলার আর এটা হলো রাক্টাস কুবেরি এদিক দিয়ে সাবক্লেভিয়ান ঠিক আছে ভাই আচ্ছা যদি যকৃৎ থেকে যায় হেপাটিক আর কিডনি থেকে রেনাল কিন্তু কিডনিতে প্রবেশ করলে পোর্টাল রেনাল যকৃতে প্রবেশ করলে হেপাটিক পোর্টাল আর লেজ হল পর্টাল এবার বিভিন্ন অংশ থেকে আসলে সেগমেন্টটা তারা যদি অনুপ্রস্থভাবে মিলিত হয়ে যায় ট্রান্সভার্স অ্যানাস্টোমোসিস তাহলে বলা শাহেদ কাকার সেতুপুত্রের নাম কি এইটুকু
बड़ा शादी साफ लेबिया ने है देखा बाटे कि जॉर्ज डॉक्टर सूरी शाहिद का कर काते कार्डिनल काते कार्डल रते रेनल शेजू शेज सेगमेंटल जॉर्ज जेरिटल मंजुलर पुत्रमणि पुडाल किनुमणि खान बाबा से नतमोसी रताले একদিকে বেসিক যেমন বুঝতে হবে অন্যদিকে অনরল মুখস্থ বলতে হবে দুটো একসাথে কানেক্ট করতে আর কি কারণ আমি কনক্লুশন বলে যাচ্ছি না অনেক কিছু সময় দিতে তোমরা অসংখ্য ধন্যবাদ তোমাদের ভালো কেন হয়ে না প্রথম বিষয় আসো এখন ধর্মতন্ত্র বুঝি ক্রিয়াতন্ত্র নিচের দুটো একসাথে করতে এটা দেখো নিচের যা দুটো একসাথে করে দিচ্ছি ওই বুঝানোর জন্য আলাদা বুঝেছি তো আসলে একসাথে রাখে ঠিক আছে এরপরে বিষয় গেলে দেখো ধর্মতন্ত্র মুখে যা বলছি সব এখানে লেখা আছে ওই কলেজে একাদশ শ্রেণীতে সব লেখা আছে এরপরে বিষয় গেলে সেটা নিয়ে যা বলছি সব এখানে লেখা আছে দুই পেজে তো ব্যবহার রাখছি আমি এরপরে বিষয় গেলে দুই মাসের স্পিডাকে সেটা স্পিডা বলা হয় কেন কিংবা পোর্টাল ক্রিয়াতন্ত্র বলতে কি বুঝো বেসিক হয়তো বুঝি কিন্তু দুই নম্বরের জন্য একটা বাউন্ডারি ঠিক করে হতে লিখতে জানবে না বাচ্চারা সেই জন্য আমি একটা পৃষ্ঠায় সুন্দর করে উত্তর লিখে যাবো ঠিক আছে ভাই এগুলো নর্মাল উত্তর তোমরা বুঝে লিখতে পারবো না আমি লিখে দিচ্ছি বেশি আমরা বুঝি এরপরে শুরু ধরে দুটো পৃষ্ঠা দুটা কাগজ নিয়ে আসতে আবার এগুলো হচ্ছে এমসিকিউ দমনী অবশ্যই তন্ত্রের সম্ভাব্য মুখে যাহা বলছি তাহা এখানে আছে এমসিকিউ কারণ আমি লেকচার রেডি করার আগে এগুলো আগে পড়ি পড়ার পর এই কথাটা আমার মুখ থেকে বের হয় সেই সিদ্ধান্ত নিই তাই না বলো আপনি যদি আমি এমসিকিউরা পেতে পারছি না কি বলো এটা সমান আনি তাহলে সবকিছু মিলিয়ে 9টা ক্লাসের মধ্যে আমি 10টা নিতাম সংগত কারণে যেহেতু রেজাল্ট আগে চলে আসছে এখন আটকে পেতেছে না এই জন্য 9টা ক্লাস পেতে চলে আসছে 10টা টাইম দেওয়া যাচ্ছে তোমরা আমাদের ছিল আলাদা বা তোমরা একটু প্র্যাকটিস করে নিবা রবিবারে পরীক্ষা দিয়ে দিবা সোমবারে রেজাল্ট এনজয় করবা মঙ্গলবারে টোটালি বন্ধ ফিল করলো করা আনন্দ করলো করো বৃহস্পতিবার থেকে আবার আসিব কি হ্যাঁ ইনশাআল্লাহ তো থেকে ভালো থেকো টাকা